প্রস্তাবনা। শহরের এক কোণে ভাঙা স্বপ্ন আর অবহেলার মাঝে বড় হয়েছে আবির। মানুষটাকে ছোট করে দেখে অভ্যস্ত। সে নিজেও জানে তার অবস্থায় সফলতা পাওয়া সহজ কথা নয়, কিন্তু অসম্ভবও নয়। এটাই তার জীবনের গল্প। একটা মানুষ কিভাবে নিজের ভাগ্য নিজেই বদলে ফেলতে পারে। শৈশব, সংগ্রামের শুরু। আবির ছোটবেলায় খুব চঞ্চল ছিল। বাড়িতে অভাব, বাবার অসুস্থতা, মায়ের একা সংগ্রাম, সবকিছু মিলিয়ে পরিবারটা যেন সর্বদা টানাটানিতে জড়ানো। স্কুলের বন্ধুরা তাকে বই না পড়ার জন্যে হাসত। কেউ বলতো, আবির, তোর দিয়ে কিছু হবে না। এই কথাগুলো তার মনে কাঁটার মতো বিঁধে থাকত। কিন্তু তখন সে ছোট ছিল, কথার জবাব দেওয়ার সাহস ছিল না। কৈশোর, ভুল পথ, ভুল বন্ধু। বয়স যখন 15, তখন আবির জীবনের মোড় ঘুরিয়ে ফেলে। একদম ভুল পথে। ভুল বন্ধুরা তাকে বলে, পড়াশোনা করে কি হবে, চাকরি তো তোর হবে না। সে বিশ্বাসও করে ফেলে। সময় নষ্ট, রাত জাগা, মোবাইল, ঘুরে বেড়ানো, জীবন যেন একদম বেহাল। মা বারবার বলতেন, বাবা, জীবনটা এমন নষ্ট করিস না। কিন্তু সে শুনত না। বড় অপমান, টার্নিং পয়েন্ট। একদিন আবির পাড়ার সবাই সামনে অপমানিত হল। কাজ চাইতে গিয়ে কেউ তাকে বলল, তোমার মতো আলছেমি ছেলেকে আমি কাজে নেব? তুমি কোনোদিন কিছু হতে পারবে না। এই একটা বাক্য তার শরীরে সব রক্ত ফুটিয়ে তুলল। সেই রাতে সে ঘুমায়নি। একটাই কথা মাথায় ঘুরছে, কেউ আমাকে কিছু হতে দেবে না, আমাকেই হতে হবে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। পরিবর্তনের প্রথম ধাপ। পরের সকালটা ছিল ভিন্ন। প্রথমবার সে নিজের ঘর পরিষ্কার করল, মায়ের কাজে হাত লাগাল, পুরনো বইগুলো বের করে বসে পড়ল। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে নিজেকে বদলাব। ধীরে হলেও চলবে, কিন্তু থামব না। সে পরদিন কাজ খুঁজতে বের হল। এক দোকানে 12 ঘন্টার কাজ, বেতন খুব কম, কিন্তু সে তবু কাজটা নিল। কারণ সে জানত, কঠিন সূচনাই বড় জয়ের পথ দেখায়। সংগ্রাম, ঘাম, চোখের পানি। দিনে কাজ, রাতে অনলাইন কোর্স, এভাবে চলতে লাগল। কখনো ক্লান্তিতে শরীর ভেঙে পড়ত, কখনো লোকজন হাসত, কখনো মনে হতো ছেড়ে দিই। কিন্তু সে বলত নিজের মনে, পথ যত কঠিন, ফল তত মিষ্টি। ধীরে ধীরে সে স্কিল শিখতে লাগল, কম্পিউটার, ডিজাইন, ভিডিও এডিটিং, সব। নিজেকে বদলানোর আগুন ওর ভেতর জ্বলছিল। প্রথম সফলতা, আয় শুরু। 6 মাস পর সে পেল প্রথম অনলাইন ইনকাম, মাত্র 1200 টাকা। কিন্তু এই টাকাটা তার কাছে লাখ টাকার সমান। সে প্রথমবার বুঝল, আমি পারি, সত্যিই পারি। মা আনন্দে চোখ ভিজিয়ে বললেন, তুই বদলে যাচ্ছিস বাবা, আরও পারবি। এটাই ছিল তার আত্মবিশ্বাসের নতুন জন্ম। এগিয়ে চলা, মানুষের অবাক দৃষ্টি। 1 বছর পর আবির আর সেই আবির নেই। সকাল থেকে রাত, মেহনত, স্কিল, প্র্যাকটিস, কাজ, সবই চলতে থাকে। যারা আগে হাসত, এখন তারা দেখে, এই ছেলে সত্যিই বদলে গেছে। বন্ধুরা অবাক হয়ে বলতো, আরে, এটা কি সে আগের আবির? বড় অর্জন, নিজের ব্যবসা। 3য় বছরে আবির বড় সিদ্ধান্ত নেয়, নিজের ছোট একটা কাজের টিম বানাবে। লোকজন বলে, তুই পাগল, এত বড় ঝুঁকি। কিন্তু সে থামেনি। একদম নিচ থেকে শুরু করল। কাজ বাড়ল, আয় বাড়ল, সম্মান বাড়ল। 4র্থ বছরে সে অফিস খুলল, নিজের নামে সাইনবোর্ড, আবির ডিজিটাল স্টুডিও। যে ছেলেকে একসময় কেউ বিশ্বাস করত না, আজ মানুষ তার সঙ্গে কাজ করতে চায়। সেই অপমানকারী মানুষটির সাথে আবার দেখা হল, যে বলেছিল, তোর দিয়ে কিছু হবে না।
লোকটি এবার মাথা নিচু করে বলল, মাফ করে দিস, ভুল বলেছিলাম। আবির হাসল, রাগ নয়, গর্বও নয়, শুধু শান্তি। কারণ সে জানে জবাব কথায় নয়, কাজে দিতে হয়। জীবনের চূড়ান্ত শিক্ষা। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল আবির। তার মনে যত কষ্ট ছিল সব এখন সোনায় পরিণত হয়েছে। সে ধীরে ধীরে বলল, জীবন আমাকে শিখিয়েছে মানুষকে ছোট করে দেখলে মানুষ ছোট হয় না। গল্পের শিক্ষা। মানুষ ব্যর্থ হয় না, সে শুধু থেমে যায়। নিজের উপর বিশ্বাস সবচেয়ে বড় শক্তি। আজ তুমি পড়লে কাল তুমি উঠবে। জীবন তুমি বদলে তোমার পৃথিবী বদলে যাবে।